বাইরে আমার বন্ধুরা আমার, অথচ আমার নবীর কোনো গুনাহ আছে? জোরে বলেন, গুনাহ আছে? কিন্তু আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বাইরে আমার বন্ধুরা আবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ কালের কোনো গুনাহ নাই, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? বাইরে আবার আওয়াজ করে বলেন না, নবীর কোনো গুনাহ নাই, নামাজ না পড়লেও চলতো না, হ্যাঁ, রোজা না রাখলেও চলতো না, কিন্তু আমরা তো গুনাহগার, আমরা অধিক পরিমাণে ইবাদত করব। রাসূলের কোনো গুনাহ ছিল না, এরপরও তিনি ইবাদত কম করেন নাই, অনেক বেশি করেছেন। ঠিক না বেঠিক? বিশ্বনবী আমাদের জন্য মডেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠতম মডেল বা নমুনা বানাইয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমাদের মডেল, নবীর কোনো গুনাহ নাই, সারাটা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, আমি লক্ষ্য করে দেখতাম সকালবেলা আমার প্রাণপ্রিয় স্বামী আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক ফুলে অনেক মোটা হয়ে গেছে। আমি ডাক দিয়া বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। ও নবীজি, এরপরও আপনি এত কষ্ট করেন কেন? দীর্ঘক্ষণ সময় নামাজের মধ্যে আপনি কিয়াম করেন কেন? পা গুলা মোটা হয়ে গেছে, ফুলে গেছে। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এত মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালোবাসেন, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ কালের গুনাহ খাতা মাফ করে আমাকে নিষ্পাপ করে দিয়েছেন, আমাকে মাসুম করে দিয়েছেন। এই যে আমার প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত মহব্বত ভালোবাসা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? দীর্ঘক্ষণ সময় কিয়ামের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আমার আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার উসমানী নগরের ভাইরা, হাজীপুরের ভাইরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রাজি খুশি করবার জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য, কৃতজ্ঞতা আদায়ের জন্য আমার ভাইরা সালাত দীর্ঘক্ষণ সময় আদায় করতেন। আমার বন্ধুগণ, আমরা তো সেই নবীর উম্মত। আওয়াজ করে বলুন, আমি যদি জিজ্ঞেস করি আমরা সবাই নবীকে ভালোবাসি কিনা, কি বলবেন? ভালোবাসেন? আর একটু জোরে কোন ভালোবাসেন? নবীকে ভালোবাসলে তো শুধু 5 ওয়াক্ত নামাজ না, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও আদায় করা লাগবে। ঠিক না বেটি? আর আমরা দেশের মধ্যে কিছু বাবার দল আছে, তাহাজ্জুদ তো অনেক পরের ব্যাপার, 5 ওয়াক্ত দূরের কথা, 1 ওয়াক্ত নামাজের দ্বারে কাছেও যায় না। আছে না নাই বাবার দল? জালো জালো আগুন জালো, বন্ড পীরে রাস্তা নাই। ঠিক না বেটি? রাজি আছেন না নাই? নাকি ডরাইবেন? আমার বন্ধুগণ, ভণ্ড পীর বা বন্ড পীরের মুরিদ এইদিকেও আছে, আছে উসমানী নগরে আছে। আরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের নাম উসমানী নগর। আমার ভাইরা, রাসূলের প্রিয় সাহাবী জিন নূরাইন, রাসূলের 2 জন কন্যাকে যিনি
বিবাহ করেছিলেন, ঠিক না বেঠিক? একজনের মৃত্যুর পর আল্লাহর হাবিব আরেকজনকে দিয়ে দিয়েছিলেন। এরপরে আমার বন্ধুগণ, উনি যখন মৃত্যুবরণ করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি আরেকটা কন্যা থাকতো উসমানকে দেওয়ার মতো, আমি সেইটাও দিতাম, কিন্তু দেওয়ার মতো আর নাই। তাইলে বুঝেন রাসূল হযরত উসমানকে কত মহব্বত করতেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম উসমানী নগর। আপনারা কোন দিকে লক্ষ্য রেখে নাম রাখছেন সেটা আমি জানি না, কিন্তু নামটা তো উসমান গনির নামের সাথে মিল আছে, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তাহলে এই উসমানী নগরে কোন ভণ্ড পীর বা ভণ্ড পীরের মুরিদ বসবাস করতে পারে না। এদেরকে জুতা দিয়া ঝাড়ু দিয়া উৎখাত করতে হবে, ঠিক না বেঠিক? কোন আমার সাথে? জালো জালো আগুন জালো, ভণ্ড পীরের রাস্তা নাই। জোরে জালো জালো আগুন জালো, ভণ্ড পীরের। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। জোরে কোন ঠিক না বেঠে? তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, মুসবাবরি লম্বা করে, দাড়ি কিন্তু রাখে না। সত্য না মিথ্যা? আমার ভাইরা মুস এত লম্বা করছে রে ভাই, ঠুটকুজ্জা পাওয়া যায় না। হ্যাঁ, আছে না নাই? তারপরে মাথার চুল এত লম্বা, এটাকে পুরুষ না মহিলা বুঝবার কোনো উপায় নাই, আছে না নাই? আর যেই দাড়িটা লম্বা করবার কথা, এই দাড়ির কোনো খবরও নাই। বলে ফির, এরা বলে ফিরের মুরিদ, ঠিক না বেঠিক? তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, মুসবাবরি লম্বা করে, দাড়ি কিন্তু রাখে না, মাথায় আবার পাগড়ি আছে, মাথায় আবার পাগড়ি আছে, পরনে তার লুঙ্গি নাই। জোরে কোন ঠিক না বেঠিক? ল্যাংড়া বাবা, ভণ্ড বাবা। আমার বন্ধুগণ, আবার এদের মুরিদের কিন্তু কোনো কমতি নাই, অনেক মুরিদ আছে। যদি জিজ্ঞেস করে কি রে তোর বাপ ল্যাংড়া খেয়া বা ল্যাংড়ার পিছনে গোরস খেয়া, তোমার কি হয়েছে? এটা আমার ব্যাপার। ল্যাংড়া হয়েছে কি হয়েছে? ল্যাংড়ারে চিনো? এই মিয়া ল্যাংড়ারে চিনো? ল্যাংড়ার মধ্যে মাল আছে। কি যে মাল আছে, কুত্তা বিলাইয়ের মধ্যে সব তো দেখাই যাইতেছে, ঠিক না বেটি? ইসলামী শরীয়তে 17 ডাকা ফরজ না সুন্নত? আর একটু জোরে কোন ফরজ না সুন্নত? ফরজ। আমার ভাইরা, ল্যাংড়া বাবা ফরজ লঙ্ঘন করছে না করে নাই? আমার বন্ধুগণ, হেতু ল্যাংড়া হয়ে ফরজ লঙ্ঘন করছে। আবার কিছু ভণ্ড পীর আছে কাপড় পইরাই ঘুরে, কিন্তু নামাজের মতো ফরজ লঙ্ঘন করে, রোজার মতো ফরজ লঙ্ঘন করে, তার উপরে হজ ফরজ। জীবন একবার সামর্থ্যবান যারা হজ ফরজ, কি কোন হজ করা লাগবে না? লাগবে না? আমার বন্ধুগণ হজও করে না, অনেক ফরজ ওয়াজিব তরক করে। আমার বন্ধুগণ, তাহলে একটা জিনিস বুঝতে হবে, যারা ফরজ ওয়াজিবের ধার ধারে না, ওরা যদি পীর মুরিদি করে, ওরা যদি ফিরাকি দাবি করে, আল্লাহর কসম এইগুলা পীরের দল না, এইগুলা সব শিয়াল কুত্তার দল। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা ওই পীরের কাছে যাব যেই পীর নামাজ পড়ে। কথা বলেন না কেন? ওই পীরের কাছে যাব যেই পীর রোজা রাখে, ওই পীরের কাছে যাব যেই পীর আল্লাহ পাকের বিধি বিধান মেনে চলে। রাজি আছেন না নাই? আমরা ভণ্ড পীরদের বিপক্ষে, কিন্তু হক্কানি বুজুর্গানে দিন যারা আছেন আমরা ওনাদের পক্ষে, ঠিক না বে ঠিক? ওলি আল্লাহ দরকার আছে না নাই? বুজুর্গানে দিনের দরকার আছে না নাই? ওনারা আমাদের রুহানি পিতা, ওনারা আমাদের শিক্ষক, সম্মানিত শিক্ষক। আমার ভাইরা, ওনাদের মাধ্যমে, ওনাদের কাছে গেলে, ওনাদের কাছ থেকে দীক্ষা নিলে আত্মশুদ্ধি হয়, যেটাকে বলা হয় তাজকিয়ায়ে নফস। আত্মশুদ্ধির প্রয়োজন আছে না নাই? কেন ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি পবিত্র হয়, গোটা দেহটাই পবিত্র। গোশতের টুকরা যদি, বাতাসই করো না, আস্তে মানে এইরকম না,
ভাইরা, রাসূল বলতেছেন যে একটা গোশতের টুকরা আছে মানুষের দেহের মধ্যে, এইটা যদি পবিত্র হয় তাহলে গোটা দেহটাই পবিত্র। এই দিকটা দেও। আর এইটা যদি অপবিত্র হয় গোটা দেহটাই অপবিত্র। আওয়াজ করে বলুন, এই যে একটা গোশতের টুকরা যেটার নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, কলব অন্তর হৃৎপিণ্ড, আওয়াজ করে বলুন এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা দরকার আছে না নাই? এইটাকে পবিত্র করতে হলে, পবিত্র রাখতে হলে আওয়াজ করে বলুন নামাজের প্রয়োজন আছে না নাই? আল্লাহর বিধান মেনে চলা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার আদি পিতা সাইয়েদনা হযরতে আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অর্ডার করেছিলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম আলাইহিস সালামকে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি দুইটা নির্দেশ দিয়েছিলেন আল্লাহ পাক, একটা ছিল হ্যাঁ বাচক আর একটা ছিল না বাচক। ঠিক না বেঠিক? আল্লাহ বলছিলেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে অবস্থান করো, বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতি ফলমূল ভক্ষণ করো, যেখানে মনে চাও সেখানে যাও, যেখানে মনে চায় সেখানে যাও, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো, এই সীমানার ভিতরে। আমার ভাইরা, এইটা ছিল আল্লাহ পাকের আদেশ। আরেকটা বিধান ছিল, আরেকটা নির্দেশ ছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে একটা গাছ দেখা যায়, সাবধান, ওই গাছের ধারে কাছেও যাবে না। এইটা ছিল আল্লাহ পাকের নিষেধ। তাহলে আমরা কি পাইলাম? আদম আলাইহিস সালামকে দুইটা নির্দেশ দিয়েছিলেন, একটা হচ্ছে হ্যাঁ বাচক আর একটা হচ্ছে না বাচক। আজকে পৃথিবীর মধ্যেও আমাদের প্রতি আল্লাহ পাকের বিধান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আর একটু জোরে বলেন, কয় প্রকার? আমার আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজ করো, ভালো কাজ করতে সবাই একজন আরেকজনকে নসিহত করো, মন্দ কাজ করো না, এবং যারা মন্দ কাজ করবে তাদেরকে মন্দ কাজ করতে তোমরা নিষেধ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বিধান হচ্ছে দুই প্রকার, কিছু বিধান হচ্ছে করো, কিছু বিধান হচ্ছে করা যাবে না। যেমন নামাজ পড়ো, হ্যাঁ বাচক না না বাচক? হ্যাঁ বাচক, নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, সামর্থ্যবান ব্যক্তিরা জীবনে একবার হজ করো, সামর্থ্যবান ব্যক্তিরা বছরে একবার যাকাত দাও, এগুলো হ্যাঁ বাচক। আর কিছু বিধান আছে না বাচক, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। আমার ভাইরা, তাহলে কি বুঝলেন? বিধান কয় প্রকার? দুই প্রকার। এই যে দুই প্রকার বিধান, এটা আজকের থেকে না, এই দুই প্রকারের বিধান শুরু হয়েছে সেই জান্নাত থেকে। জোরে বলেন, কোন জায়গা থেকে? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম একটা বিধান মেনেছিলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তানের প্ররোচনায় পড়ে আরেকটা বিধান মানতে পারেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। আমার ভাইরা, এই জমিনের মধ্যে ফেলার পরে আল্লাহ পাক বলছেন যে দুই প্রকারের বিধান আমি তোমাদেরকে জান্নাতে দিয়েছিলাম, ওই দুই প্রকারের বিধান আমি তোমাকে, তোমার সন্তানদেরকে আবার দুনিয়ার মধ্যে দিলাম। আবার যদি তোমাদেরকে এই জান্নাতে আসতে হয়, আমার ওই এক প্রকার বিধান মানলে হবে না, দুই প্রকারের বিধান মেনেই তারপরে জান্নাতবাসী হতে হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ ভাই জিকির করতে কষ্ট হয়? কষ্ট হয়? হাদিসের মধ্যে আসছে, ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সাথে সাথে একটা সাদাকার সওয়াব পেয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, গরীব সাহাবীরা নবীর কাছে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব নিয়ে যাইতেছে, কেমন? তারা বলে, ইসাল্লুনা কামা নুসাল্লি, আমরাও
নামাজ পড়ি, ওরাও নামাজ পড়ে, সমান সমান। ইয়াসুমুনা কামা নাসুমু, আমরাও রোজা রাখি, ধনীরাও রোজা রাখে, সমান সমান। হুজুর, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা দান খয়রাত করবার মতো অবস্থা নাই। ধনীরা তারা সম্পদশালী, এই সম্পদ থেকে দান খয়রাত করতে পারে। হুজুর, এই জায়গার মধ্যে আমরা পিছায়া। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে বলেছিলেন, তোমাদেরকেও দান খয়রাতের ব্যবস্থা করে দিতেছি, সদাকার ব্যবস্থা করতেছি, সম্পদ থাকা লাগবে না। সুবহানাল্লাহ পড়বা, একটা সদাকার সওয়াব। আলহামদুলিল্লাহ পড়বা, একটা সদাকার সওয়াব। আল্লাহু আকবার বলবা, একটা সদাকার সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, একটা সদাকার সওয়াব। এমন কি স্ত্রী সহবাস করবা, এইটার মধ্যেও সদাকার সওয়াব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়ুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলুন, নামাজ পড়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন? 7 প্রকার। 7 প্রকারের মধ্যে অন্যতম একটা প্রকার হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বাইরে আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষের রে, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময়ে ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। কোন ব্যক্তিকে? যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আচ্ছা, মসজিদের সাথে অন্তর ঝুলন্ত থাকে কেন? এই যে মাগরিবের নামাজ মসজিদ থেকে পড়ে আসলাম, ঠিক না বেটি? আমি যখন ওয়াজ শুনতেছি, আমি হয়তোবা কোনো জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়বো, যাই করি না কেন আমার অন্তরের মধ্যে আমার এশার নামাজের প্রতি আকাঙ্ক্ষা থাকবে। আমি যাই করি, যথাসময়ে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন এশার আযান উচ্চারিত হবে, আমি সাথে সাথে আমার আল্লাহর কাছে এশার নামাজ জন্য হাজিরা দেওয়ার জন্য আমি মসজিদের মধ্যে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এশা পরে আসবেন, ঘুমায়া থাকবেন, মনের মধ্যে এই সংকল্প থাকবে, ঘুমাইব, কিন্তু এই ঘুম আমাকে ফজরের নামাজ থেকে বিরত রাখতে পারবে না। যথা সময়ে উঠে আল্লাহর ঘরে ফজরের নামাজের জন্য যাব, অর্থাৎ এক নামাজ পড়ার পরে আরেক নামাজের চিন্তা হয়ে যাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আমার ভাইরা, মাছ যেমন পানি ছাড়া অবস্থান করতে পারে না, পারে নাকি? মাছ কই থাকে? আরেকটু জোরে বলেন, মাছ কোথায় থাকে? পানিতে। পানি ছাড়া মাছ কি আপনি বাঁচায় রাখতে পারবেন? মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আল্লাহর নেককার বান্দা মসজিদ ছাড়া কোথাও শান্তি পায় না। আমার বন্ধুগণ, নামাজ তো পড়বই, চেষ্টা করব যদি মারাত্মক কোনো অসুবিধা না হয়, যেটাকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে উজর বলা হয়, উজর যদি না থাকে, আমি জামাতের সাথে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করব। রাজি আছেন না নাই? আর একটু জোরে করে রাজি আছেন না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করতেন না, করতেন না? আল্লাহ কি নবীরে ভালোবাসতেন? জোরে কোন ভালোবাসতেন? দেখেন, নবীকে আল্লাহ পাক এমন একটা মর্যাদা দান করেছিলেন, যেই মর্যাদা আদম নবী থেকে সাইয়্যিদানা ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী এবং রাসূলগণের মধ্য থেকে অন্য কোন নবী এবং রাসূলকে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই, যেটা আমার নবীকে দিয়েছিলেন। কি সেই মর্যাদা? আল্লাহ পাক নবীকে মেরাজের সুযোগ করে দিয়েছিলেন, ঠিক না বেঠিক?
আমার বন্ধুগণ, নবীজি আরশে আজিমে গিয়েছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ এবং রাসূল খুবই নিকটবর্তী হয়ে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলেছিলেন। আপনারা শুনছেন না মেরাজের ওয়াজ? আমার ভাইরা, তো দেখেন রাসূল যখন আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। আওয়াজ করে বলুন, নবীর চেহারা যদি মলিন হয়, আমার আল্লাহর কাছে কি ভালো লাগবে? ভালো লাগবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে এমন একটা মুজিজা দান করেছি, এমন একটা নিয়ামত দান করেছি, মেরাজ, যেই মেরাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী এবং রাসূলকে দান করি নাই। ওগো আমার হাবিব, এই জায়গার মধ্যে এসে আপনি আনন্দিত হওয়ার কথা আমি লক্ষ্য করে দেখতেছি। আপনার চেহারা মলিন হয়ে আছে, ব্যাপার কি? মেহেরবানি করে দয়া করে আপনি আমার কাছে খুলে বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার ওসমানীনগরের ভাইরা, সিলেটের ভাইরা, হাজীপুরের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো রব্বুল আলামিন, হঠাৎ করে আমার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। উম্মতের কথা স্মরণ হইবার সাথে সাথে আমার চেহারা অন্ধকার হয়ে গেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন, আপনার উম্মতের কোন কথা স্মরণ হয়েছে যার প্রেক্ষিতে আপনার চেহারাটা মলিন? আমার নবীজি বলেন, আয় আল্লাহ, আপনি যে আমাকে এত চমৎকার একটা নিয়ামত দান করেছেন, মেরাজ দান করেছেন, মেরাজ করাইছেন, আপনার কাছে এনেছেন, আমার উম্মতকে মেরাজ করাইবেন না? আমার উম্মতকে মেরাজের ব্যবস্থা যদি আপনি না করে দেন, আমার এই মলিন চেহারা প্রফুল্ল হবে না, আনন্দিত হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ও ভাই, নবীজি আমাদের মেরাজের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আপনারা আল্লাহর সাথে মেরাজ করতে চান না? চান না? আর একটু জোরে বলেন, চান কি চান না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি টেনশন করবেন না। আপনাকে যখন অংশ রহমতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী বান্দার মাথার উপরে সর্বনিম্ন আকাশের মধ্যে আল্লাহ পাক আসেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোন আসমানে? আমাদের মাথার উপরে যে আসমানটা, যে আসমানটা সর্বনিম্ন আসমান, এই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। আছে না নাই? আসমান কয়টা? আর একটু জোরে করে, আসমান কয়টা? 7 আসমান। আমার ভাইরা, তো সর্বনিম্ন আসমান, যে আসমানটা আমাদের মাথার উপরে ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমান, ওই আসমানের মধ্যে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ অংশে আল্লাহ পাক ইয়ানজিলু রাব্বুনা, আল্লাহ পাক অবতীর্ণ হয়ে যান আমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ আসেন আমাদের জন্য দুনিয়ার নিকটবর্তী আসমানে, আর আমরা দৌড়ায় যাই বাবার কাছে। যাই না? যাই না? বাবা সন্তান দেন, মামলার মধ্যে বেকায়দা আছি, মামলার মধ্যে জিতায়া দেন, তারপরে চাকরির ব্যবস্থা কইরা দেন। আমার বন্ধুগণ, চাকরির ব্যবস্থা করার মালিক বাবা না আল্লাহ? সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ? সমস্ত ফরিয়াদগুলা শ্রবণের মালিক কি বাবা না আল্লাহ? কিন্তু কিছু বোকা মানুষ আছে, বাবার কাছে যায়, অথচ বাবা এমন বাবা, আমি একটু আগেই বললাম, বাবায় নামাজও পড়ে না। বাবায় কি করে? আরেক ব্যক্তির স্ত্রী দিয়া তার মাথার মধ্যে তেল মালিশ করা। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? মাঝে মধ্যে শুনি বাবায় সুযোগ পাইলে মুরিদের বউ লইয়া ও ঘুমায়। জোরে কোন নাউজুবিল্লাহ। কি ভাই মিথ্যা বলছি? এইরকম কাহিনী কি দুই একটা আপনারা শুনেন নাই? আমার ভাইরা, কিন্তু এরপরেও এদের দলবল কিন্তু কম না। খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। এই জামানার মধ্যে কি বীর মুজাহিদ কোন আল্লাহওয়ালা নাই? এইগুলার একবার 2 ভাগ কইরা বলাইতে পারে যে বন্ডামি, জিনা, ব্যভিচার। আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা করতে নিষেধ করি নাই, আল্লাহ বলছেন জিনার কাছে যাইতে নিষেধ করছি। কত বড় কথা! আল্লাহ বলছেন জিনা করা তো দূরের কথা, জিনার দ্বারে কাছেও যাইবা না, যেইটার কাছেও যাওয়া যাবে না। এটা করা যাবে? জোরে বলেন, করা যাবে? আমার বন্ধুগণ, জিনা ব্যভিচার অহরহ করতেছে। বাবার দরবারে নারী পুরুষ একসাথে নাচানাচি করতেছে, জিকির করে। কি জিকির? কাপড় খুইলা গেছে, আবার আরেক দলে ছাইয়া আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আওয়াজ করে বলুন, চাইবো কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে?
আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি চায় এবং চাওয়ার জন্য যায়, যদি জানতে পারেন প্রথম কাজ হতে বুঝাইবেন, বুঝাইলে পরেও যদি না বুঝে এইটারে একটু আদর করবেন জুতা আর ঝাড়ু দিয়া। পারবেন না? পারবেন না? কারণ আগে বুঝাইবেন, আগে দরকার নাই আদর। যখন বুঝাইলে কাজ হইব না, আমার ভাইরা যখন কাজ হইতেছে না তখন তার একটু আদর করতে হবে জুতা ঝাড়ু দিয়া। অন্য বন্ডগুলার যেন শিক্ষা হয় যে এইটার যেই পরিণতি আমাদেরও হবে একই পরিণতি। ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শেষ দুনিতে সর্বনিম্ন আকাশের মধ্যে সে ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজাবা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, কে আসরে আমারে ডাকবে, আমারে ডাকো। ফাস্তাজাবা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তুমি আমারে ডাকো, আমি এই মুহূর্তে তোমার আহ্বানে সাড়া দেওয়ার জন্য এসে গেছি। ইয়াকুলু মান ইয়াসআলুনি ফাআতিয়াহু, কে আসো আমার কাছে কোনো কিছু চাইবে, সন্তান চাইবে, ক্ষমতা চাইবে, ইজ্জত চাইবে, চাকরি চাইবে, মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া করবে, যা মনে চায় আমি আল্লাহর কাছে চাও। তোমার চাহিদা যদি বৈধ হয়, অবৈধ চাহিদা না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে একটা মুহূর্ত বিলম্ব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরলি, কে আসো গুনাহ করেছ? ও ভাই হাজীপুরের ভাইরা আওয়াজ করে বলুন, আমরা গুনাহ করি না করি না? কম করি আর বেশি করি? আমরা গুনাহ করি। আমার বন্ধুগণ, এই গুনাহ maaf করবার মতো কেউ আছেন না? নাই? কে তিনি? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলে, বান্দারে তুই নামাজ পড়স না, রোজা রাখস না, হজ করস নাই, যাকাত দেস নাই, চিন্তার কোনো কারণ নাই, কোনো চিন্তা নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত বান্দা বান্দীরা যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি ভুল করছো না জেনে না বুঝে, যখন বুঝতে পেরেছো আমি যা করতেছি ভুল, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার কাছে মাফ চাও। আমি আল্লাহ কথা দিলাম তুমি যদি অনুশোচনা পরে আমার কাছে মাফ চাও, তুমি যত করছো পাপ জেনে রাখবে এর চাইতে তোমার জন্য আমার কাছে অনেক বেশি জমা আছে মাফ। জোরে বলেন ঠিক না বে ঠিক? মাইয়াস্তাগফিরলি, গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে maaf করে দিব। আমার হাজীপুরের বাইরা চিৎকার মেরে আল্লাহর একটা ডাক দেন, জোরে কোন আল্লাহ 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 বলেন। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, জোরে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। যত গুনাহ করছি মাবুদ আমরা গোপনে, জোরে কোন আল্লাহ, যত গুনাহ করছি মাবুদ আমরা গোপনে, মাফ করে দাও আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করে দাও আল্লাহ তোমার নিজ গুণে। আমার ভাইরা আওয়াজ করে বলুন, এমনি ভাবে কাকতি মিনতি সহকারে মনটাকে নরম করে যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই, আওয়াজ করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না করবেন না? আর একটু জোরে বলেন, করবেন না করবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আল্লাহর ওলি হযরতে রাবিয়া বসরি, মনে আছে? রাবিয়া বসরির কথা মনে আছে?
দুইটা রুটি দান করে দিলেন। আওয়াজ করে বলেন না, আগের চাইতে রাবিয়া বসরির মনের কষ্টটা কমছে না বাড়ছে? যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আল্লাহ গো, দুইটা শুকনা রুটি আমি আমার মেহমানদেরকে দিয়েছিলাম, আবার তাদের সামন থেকে দুইটা শুকনা রুটি ফেরত নিয়ে এসেছি, ভিক্ষুককে দিয়ে ফেলেছি। আয় আল্লাহ, তুমি তো ওয়াদা করেছো, তুমি তোমার কাছে কেউ যদি কিছু চায় নামাজের মাধ্যমে, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমার কাছে কেউ যদি কিছু চায়, তুমি আল্লাহ রব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দাও না। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে দয়া করে তোমার রহমতি ভান্ডার থেকে আমার দুইজন মেহমানের মেহমানদারির ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে হয়, ব্যবস্থা হবে না হবে না? দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? বাইরে আমার বন্ধুরা, আমার মুনাজাত শেষ হয় নাই, মুনাজাত চলতেছে। এমন সময়ে কে যেন আসিয়া রাবিয়া বসরির ঘরে দরজার মধ্যে নক করলো, এইরকম ভাবে টুকনি দিল, ভিতর থেকে বলতেছে কে? বলতেছে মা, আমি পাশের বাড়ির কাজের মেয়ে, আমি আইছি একটু আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য, আমার মনিব সাহেবা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। রাবিয়া বসরি বলতেছে কি কাম? একটু দরজাটা খুলেন। দরজাটা খুললো, দরজা খোলার পরে দুইটা পাত্র। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? জোরে বলেন আল্লাহু আকবার। একটা পাত্রের মধ্যে গোশত, আরেকটা পাত্রের মধ্যে রুটি। সুবহানাল্লাহ কইতেন না? মেহমানদের রুটি দিছিল কয়টা? হ্যাঁ, কি রুটি? শুকনা রুটি। গোশত তো দূরের কথা, সাথে কি গোশতের ঝুলও দিছিল? ঝুলও দেয় নাই। আমার ভাইরা দান করে দিয়েছে দুইটা শুকনা রুটি ভিক্ষুককে। এখন রাবিয়া বসরির কাছে পাত্র আইছে কয়টা? এক পাত্রের ভিতরে রুটি, আরেক পাত্রের ভিতরে গোশত। ঝুল না, গোশত, ভুনা গোশত। ভাইরা আমার, বন্ধুরা আমার, গোশতের ঘ্রাণ এমন ভাবে বাড়ির মধ্যে ছড়িয়ে পড়েছে, মেহমানদের নাকের মধ্যেও চলে গেছে। মেহমানরা মহা খুশি। একটাই আরেকটা রেখে দেখছ, রাবিয়া বসরি আমরা ভুল বুঝেছিলাম, আমাদেরকে অপমান করেছে, আমাদেরকে সম্মান করে নাই। দেখছো নি, রাবিয়া বসরি তোর মতো আমার মতো সাধারণ মহিলা না, সাধারণ মানুষ না, একজন অসাধারণ রমণী, আল্লাহর ওলি। আল্লাহর সাথে তার একটা গুড সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে। রাবিয়া বসরি আল্লাহর কাছ থেকে এমন কিছু আদায় করবার ক্ষমতা অর্জন করে ফেলেছে যেটা আমাদের মধ্যে নাই। দুইটা শুকনা রুটি আমাদেরকে দিয়েছিল, মনের মধ্যে কষ্ট পেয়েছিলাম, শুকনা রুটি দিল কেন? আবার যখন নিয়ে গেল আবার কষ্ট পেয়েছিলাম, দেওয়ার পরে আবার নিয়ে গেল কেন? কিন্তু দেখো, এই যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাবিয়া বসরির বাড়ির মধ্যে জান্নাতি মান্না সালোয়ার ব্যবস্থা হয়ে গেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিহ্বার মধ্যে পানি এসে গেছে, একবার জান্নাতি খানার ঘ্রাণ। এমনি তো ক্ষুধার্ত অবস্থায় ভালো কোনো খাবারে ঘ্রাণ পাইলে কি বলেন, অবস্থাটা ভালো না? ভালো লাগে না? যেমন মাগরিবের নামাজের আগে আমার কি খাওয়াইছে? নুডলসটা এত মজা লাগছে রে ভাই। পরে বললাম মনে হয় খিদা বেশি লাগছে, তো এর লাগে মনে মজা লাগতেছে বেশি। কারণ ঢাকা থেকে সকালবেলা সেই আলুর ভর্তা, ডিম ভাজি, ডাইল আর ভাত খাইয়া রওনা করছিলাম। বউরে কইছি বেশি কিছু লাগবে না, আলুর ভর্তা, ডাইল আর ডিম ভাজি করো, তাতেই চলবে। আমার খায়া আইছি, ওনাদের কোনো দোষ নাই, ওনাদেরকে তো আমি বলি নাই যে দুপুরে এসে খামু। নুডলস যে তাড়াতাড়ি দিছে ব্যবস্থা কইরা, এটাই তো বেশি। আলহামদুলিল্লাহ, এত মজা লাগছে আমার ভাইরা। মজা লাগার দুইটা সুরত, একটা হচ্ছে আসলে এইটা হয়তোবা মজা, আরেকটা হচ্ছে পেটের মধ্যে খিদা। এখন দুই মেহমানের পেটের মধ্যে খিদা। আগে আইছিল দুইটা শুকনা রুটি, আর এখন আইছে এক পাত্রের মধ্যে গোশত আর এক পাত্রের মধ্যে কি রুটি। এই গোশতের ঘ্রাণে আমার বন্ধুগণ দুই মেহমানের জিহ্বার মধ্যে পানি এসে গেছে। এখন খালি মনে মনে ভাবতেছে তাড়াতাড়ি দেয় না কে, কারণ না দিলে তো খাওয়া যাবে না। এখন রাবিয়া বসরি গোশতের পাত্রটা রাইখা দিলেন, রুটির পাত্র হাতের মধ্যে নিয়ে পাত্র খুললেন, রুটিগুলা গনতে শুরু করলেন। এদিকে মেহমানরা হায়দাস করতেছে, আবার গনবার দরকার আছে নাকি, এইটা আবার কেমন অবস্থা? আল্লাহ ফাটাইছে, দিয়ে দিব, খাইয়ে ফেলাম, পেট বইরে ফেলাম, দেয় না কে। কিন্তু একটু পরে দেখতেছে 1 2 3 4 এইরকম ভাবে গণনা কইরা যেই মেয়েটা নিয়ে আইছিল, এই মেয়ে এই রুটিগুলা নিয়ে যাও। দুই মেহমান কোন নাউজুবিল্লাহ, এইটা আবার কি হইলো?
কারণ যখন আইছে তখন একটা আশাই ছিল, খাওয়ান পাইয়া গেছি, খালি খাওয়ান পাইছি না, জান্নাতি খাবার আসছে। আর এখন যখন বলতেছে লইয়া যাও, তার মানে নসিবে আর জুটবে না, ঠিক না বেটে? তারা বলতেছে নাউজুবিল্লাহ, কামটা কেমন হইলো? রাবিয়া বসরির উপরে যাও একটা সুধারণা আইছিল যে উনি যা পারে আমরা তা পারি না, উনি তো আল্লাহর ওলি। এখন কিন্তু আবার কুধারণা শুরু হয়ে গেছে। হ্যাঁ রাবিয়া বসরি, তুমি কি আমাদের সাথে তামাশা করতেছো? আমাদের কষ্ট দিয়া তুমি খুশি হইতেছো? এখন আবার আজে বাজে নেগেটিভ ধারণা শুরু হয়ে গেছে। বাইরে আমার বন্ধুরা আমার, রাবিয়া বসরি কাজের মেয়েটাকে ডাক দিয়া কইবে, রে এই রুটির পাত্র এবং গোস্তের পাত্র তুমি তোমার বাড়ির মধ্যে নিয়ে যাও। বলে কেন? আমি আল্লাহর কসম করে বলতে পারি, যেই রুটির পাত্র এবং গোস্তের পাত্র আমার কাছে নিয়ে এসেছো, আল্লাহর কসম করে বলতে পারি এটা আমার জন্য বরাদ্দ করা হয় নাই। সুবহানাল্লাহ কোন না? কোনা আপনার বাড়ির মধ্যেই বরাদ্দ। আমার বেগম সাহাবা আমার ভালো মতো বুঝাই বলছে, রাবিয়া বসরির বাড়ির মধ্যে নিয়ে যাও, আমি ভুল করি নাই। যাও, আমার জন্য বরাদ্দ হইলেও এইটা আমি নিতাম না, কারণ আমার আল্লাহর সাথে আমার যে একটা অঙ্কের হিসাব আছে, অঙ্ক মিলে নাই। আল্লাহর সাথে আমার যে একটা ওয়াদা হইছে, এই ওয়াদার সাথে এইটার কোনো মিল নাই। জোরে কোন না সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ? কি বলেন? রাবিয়া বসরি আল্লাহর চিনছে না চিনে নাই? আর একটু জোরে বলেন, চিনছে না চিনে নাই? আল্লাহর সাথে কি ওয়াদা হইছে? বাইরে আমার বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনেন। রাবিয়া বসরি মেয়েটাকে বলতেছে তাড়াতাড়ি ফেরত নিয়ে যাও। এই মেয়েটা বাড়ির মধ্যে চলে গেল। বেগম সাহাবারে ডাক দিয়া কই, বেগম সাহাবা গো, আমি দেখলাম রুটিগুলো একটা দুইটা তিনটা এইরকম ভাবে গণনা করলো। গণনা কইরা বলতেছে এইটা নাকি ওনার জন্য পাঠানো হয় নাই, আমাকে ফেরত দিয়ে ফেলেছে। বেগম সাহাবা দেরি করলো না, আবার কয়েকটা রুটির পাত্রের মধ্যে যোগ করলো। যোগ করে বলতেছে, মেরে এবার রাবিয়া বসরির বাড়ির মধ্যে যায় বলো, আমিও আল্লাহর কসম করে বলতেছি, এবার এই রুটি এবং গোস্তের পাত্র রাবিয়া বসরি ছাড়া অন্য কোন মহিলার জন্য আমি বরাদ্দ করি নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ? আবার আইছে, দরজা মধ্যে একটু শুনাইতেছে, রাবিয়া বসরি কো কে? কো আগের মেয়েটা আইছে। কো দরজা খুলেন। দরজা খুলছে। কো আপনি তো আল্লাহর কসম খায়া কইছেন না আপনার না, আবার এইবার আমার ম্যাডাম আল্লাহর কসম খায়া বলছে আপনি সারা এই পাত্র অন্য কারণ না। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ? তাই নাকি? তোর ম্যাডাম আল্লাহর কসম খায়া কইছে? দে দেখি। গোস্তের পাত্র জায়গাতে রেখে দিছে, রুটির পাত্র খুলছে, খুললা একটা একটা করে আবার গন্তাছে। আবারও মেহমানরা দেইকা খুশি হইছে, গোনা দেইকা আবারও তৃপ্ত হইতাছে। আল্লাহই জানে একটু পরে আবার নাউজুবিল্লাহ কোন লাগে কিনা। মেহমানরা চিন্তা আছে, যদি ফেরত দিয়া দেয়, পেটের মধ্যে খিদা আছে তো। এবার গন্যা টন্যা কয়, এই মেয়ে তোর বেগম সাহেবেরা যায় কইবার, ঠিক আছে, আল্লাহর সাথে আমার যে ওয়াদা হইছিল, আল্লাহ আমার সাথে যে একটা ওয়াদা করছিল, যে একটা অঙ্ক চলছিল, অঙ্ক মিল্লা গেছে। এইবার আমি আল্লাহর কসম খায়া বলতেছি, আমার বাড়িতে যেই পাত্রগুলো আইছে এইগুলা তোর ম্যাডাম পাঠায় নাই, আল্লাহ স্বয়ং আমার বাড়িতে পাঠাইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ? আমার বাইরে এই কথা বলতে না বলতে দুই মেহমানের মুখ দিয়া একবারে আনন্দের হাসি ফুটে উঠল, আলহামদুলিল্লাহ। আর নাউজুবিল্লাহ কোন লাগলো না। তার মানে 2 মিনিট আর 4 মিনিট আগে আর পরে খাওয়ান এখন সামনে আসবে। বাইরে আমার বন্ধুরা আমার, মেহমানদেরকে দেওয়া হলো। মেহমানরা ডাক দিয়া কয়, ও রাবিয়া বসরি, আগে কেন ফেরত দিয়েছিলেন, এখন কেন গ্রহণ করেছেন, ব্যাপারটা কি? এবারে রাবিয়া বসরি ডাক দিয়া কয়, মেহমানেরা, আমি কোরআনের আয়াতকে অনুসরণ করেছি, আমল করেছি। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কেউ যদি সমস্যার মধ্যে পড়ে যায়, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে, আপনাদের জন্য আপনাদেরকে মেহমানদারি করাইবার মতো কিছু নাই। নামাজের মধ্যে দাঁড়িয়ে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। প্রথমবার রুটি এবং গোশত আসছে, আমি 2টা রুটি মিসকিনকে দান করেছি। আল্লাহ বলছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ 10 গুণ বদলা দান করি। সুবহানাল্লাহ। আমি তো 2টা রুটি দান করেছি। আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী 2টা রুটির পরিবর্তে আমার বাড়িতে 20টা রুটি আসবার কথা। ঠিক না বেটি? প্রথমবার যখন রুটি এসেছে গণনা করে দেখি 19টা। চিন্তা করে দেখলাম কোরআনের সাথে মিলছে না। আল্লাহ তো বলে নাই একটার পরিবর্তে 9.5টা। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমি ফেরত দিয়া দিলাম। দ্বিতীয়বার যখন আসলো গণনা করে দেখি রুটির পাত্রে সমান 20টা রুটি আছে। এবার হিসাব মিলে গেছে, 2টা দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 20টা রুটি পাঠাইছে, আর সাথে মেহমানের জন্য বোনাস জান্নাতি গোশত পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে আওয়াজ করে বলুন যা প্রয়োজন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কি দিবেন না? আর একটু জোরে বলেন, দিবেন কি দিবেন না? তাহলে আমাদের যত সমস্যা সমাধানের জন্য নামাজ পড়তে পারি না 5 ওয়াক্ত নামাজ আদায় করব আল্লাহর ফরজ বিধান মানবার জন্য, এরপরেও নামাজ আদায় করব সকল সমস্যার সমাধানের জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে, আজকের আমার সর্বশেষ কথা, যখন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, যদি আপনার ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি থাকে, আল্লাহ বলবেন দেখো আমার বান্দার আমল নামায় কোনো নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা বলবেন কেন? আল্লাহ বলবেন এই নফল নামাজের মাধ্যমে আমি আল্লাহ ফরজের ঘাটতিগুলা পূরণ করে দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করে এই আলোচনাগুলো করেছি। আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠার জন্য ওয়াকিমিস সালাহ, আমরা নামাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি না নাই? আপনি আমি তো নামাজ পড়বই, আমাদের আশেপাশে যারা পড়ে না তাদেরকে দাওয়াত দিব। আল্লাহ তুমি আমাদেরকে নামাজ হিসাবে কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।